আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব। পূর্ববর্তী ক্লাসে আমরা এক্স অক্ষকে অক্ষরেখা ধরেছি। আজকে আমরা ওয়াই অক্ষকে অক্ষরেখা ধরে মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব। প্রথমে সমতলে আমরা একটি নির্দিষ্ট বিন্দু নেব। আমরা সমতলে একটি নির্দিষ্ট বিন্দু নিলাম। এই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা এস বলবো। একটি আমরা নির্দিষ্ট সরল রেখা নিয়ে নিলাম। এই একটি আমরা নির্দিষ্ট সরল রেখা নিলাম। এই নির্দিষ্ট সরল রেখাটিকে নিয়ামক রেখা বলা হয়। নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট সরল রেখার উপর একটা আমরা লম্ব অঙ্কন করলাম। লম্বটি আমাদের এইচ জেড। এইচ জেডকে আমরা দ্বিখণ্ডিত করি। দ্বিখণ্ডিত করলে এ হবে পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখন আমরা এস জেডকে ওয়াই পর্যন্ত আমরা বর্ধিত করি। এক্স জেডকে আমরা বর্ধিত করতেছি। যদি আমরা বর্ধিত করি, আমরা লিখলাম যা হলো পরাবৃত্তের অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর। এখন আমরা একটি চলমান বিন্দু নেব। আমরা এই নির্দিষ্ট বিন্দুটি এস। পরাবৃত্তের সংজ্ঞা মতে আমাদের যাহা এস এ ইকুয়াল জেড এ ইকুয়াল আমরা এ বলে থাকি, আমরা এখানে এ বললাম। এখন আমরা একটি চলমান বিন্দু নেব। চলমান বিন্দুটি আমরা এখানে নিয়ে নিলাম। চলমান বিন্দুটিকে যদি আমরা পি বলে থাকি, পি অফ এক্স কমা ওয়াই বললাম। চলমান বিন্দু থেকে নির্দিষ্ট রেখার উপরে আমরা একটি লম্ব দূরত্ব নিলাম, যাহা হলো আমাদের পিএম। নির্দিষ্ট রেখাটিকে আমরা এম জেড এম ড্যাশ বলবো, যাহা নিয়ামক রেখা। আর নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর আমরা দূরত্ব নিলাম। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা মতে আমাদের এসপি ইকুয়াল পিএম আমরা বলতে পারি। এখন এই যে আমরা শীর্ষবিন্দু এ নির্ণয় করেছি, শীর্ষবিন্দুটিকে আমরা একটি অক্ষের উপরে লম্ব নেব, যা হলো এক্স এ। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটি হলো আমাদের 0 0, কারণ এক্স ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। যেহেতু অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর, তাহলে উপকেন্দ্রটি আমাদের দাঁড়াচ্ছে 0 এ। এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক হবে আমাদের এ। এখন আমরা একটি চলমান বিন্দু সাপেক্ষে একটি পরাবৃত্তের শেপ অঙ্কন করতেছি, যাহা হলো আমাদের পরাবৃত্তের শেপ। আমাদের এভাবে পরাবৃত্তের শেপটি আমাদের চলে যাবে। আমরা নিয়ে নিলাম, এই হলো আমাদের একটি পরাবৃত্ত। এখন পি হতে অক্ষের উপরে আমরা একটি লম্ব অঙ্কন করতেছি, যাহাকে আমরা কে বলবো। পি কে আমাদের হয়ে গেল। যেহেতু পরাবৃত্তের সংজ্ঞা মতে এসপি ইকুয়াল পিএম ইকুয়াল পিএম, অর্থাৎ আমরা জেড কে নিতে পারি। জেড কে অর্থাৎ জেড এ প্লাস এ কে আমরা নিয়ে নিলাম। জেড এ অর্থাৎ হলো আমাদের এ, আমরা নিয়ে নিলাম, প্লাস এ কে অর্থাৎ আমাদের আসতেছে ওয়াই। এখন আমাদের এই অংশটি হলো আমাদের এক্স, আর এই দিকে হলো আমাদের ওয়াই, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা ওয়াই। এসপি দূরত্বটি আমরা নিচ্ছি such that এসপি আমাদের পাইলাম, such that এসপি দূরত্বটি আমরা পাচ্ছি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার আমরা নিয়ে নিলাম, ইকুয়াল আমরা লিখলাম ওয়াই প্লাস এ আমরা লিখলাম, একটু সাজায় নিয়ে নিলাম। এরপরে আমরা উভয় দিকে বর্গ করতেছি such that এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই প্লাস এ হোল স্কোয়ার আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটি করব such that এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই প্লাস এ হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ
হোল স্কোয়ার আমরা লিখলাম। এরপরে আমাদের যে কাজটি, such that x square equal a plus b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ 4ab এর সূত্র আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 into y into a such that x square equal 4ay। ইহা হলো একটি পরাবৃত্তের আদর্শ সমীকরণ, যেখানে y অক্ষ হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। ইহাই পরাবৃত্তের আদর্শ সমীকরণ। আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণটা নির্ণয় করলাম। এখানে আমরা আর একটু আলোচনা করে নিতে পারি। যেহেতু আমরা পূর্বের ক্লাসে শিখেছি y স্কয়ার ইকুয়াল 4ax, আমরা শিখেছি যেখানে a গ্রেটার দেন 0 সমীকরণটির শেপ হলো আমাদের এই দিকে। যদি আমাদের a লেস দেন 0 হয়, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল মাইনাস 4ax হয়, তখন শেপটি হবে আমাদের এদিকে, আমাদের পরাবৃত্তের শেপটি আসবে এদিকে। অনুরূপভাবে এখানে x স্কয়ার ইকুয়াল 4ay পরাবৃত্তের শেপটি আমাদের y অক্ষ বরাবর উপরের দিকে, যেখানে আমাদের a গ্রেটার দেন 0। আমি যদি a লেস দেন 0 নেই, তখন পরাবৃত্তটা আসবে x স্কয়ার ইকুয়াল মাইনাস 4ay, তখন পরাবৃত্তের শেপটি হবে আমাদের নিচের দিকে। তাহলে যদি আমাদের a নেগেটিভ হয়, পরাবৃত্তের শেপটি আসবে এদিকে। এখানে a নেগেটিভ হলে পরাবৃত্তের শেপটি আসবে x অক্ষের নেগেটিভ দিকে। এই হলো আমাদের আলোচনা আজকে এখানেই। আল্লাহ হাফেজ।